এই ভালো লাগার পরিবেশটি সৃষ্টি করে দিয়েছে সদর থানা পুলিশ। আমরা একটি করতালি দিই তাদের জন্য, সবাই মিলে জোরে একটি বিশাল করতালি। আজকের এই সুন্দর সমাবেশ শুধু ওপেন হাউস ডে নয়, আজকের এই সুন্দর সমাবেশ শুধু মেধাবীদের শিক্ষার্থীদের সংবর্ধনা নয়, আজকের এই সুন্দর সমাবেশ গ্রাম পুলিশ ভাইদের সমাবেশ করে ছাতা উপহার দেওয়া নয়। আজকের এই সমাবেশ হচ্ছে পুলিশি জনতা, জনতাই পুলিশ, পুলিশ জনতার কাতারে, জনতা পুলিশের কাতারে। ভালোবাসার বন্ধনে আমরা আজ আবদ্ধ হয়েছি। এই আবদ্ধ পরিবেশ আনন্দের উচ্ছ্বাসে আবেগের সর্বোচ্চ জায়গায় স্পর্শ করবে। আমরা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠা করব। এবার বক্তব্য রাখবেন জেলার প্রবীণ সাংবাদিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, দৈনিক সমতট বার্তার সম্মানীয় সম্পাদক, আমাদের সাংবাদিকদের সকলের প্রিয় অভিভাবক জনাব মঞ্জুরুল আলম। ধন্যবাদ। সংবর্ধনা প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বিভিন্ন পর্যায়ের মেধাবী ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সকল পর্যায়ের উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে, দৈনিক সমতট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার মনে হয় যে যেদিন থেকে ওপেন হাউস ডে প্রবর্তন করা হয়েছে, গণমুখী পুলিশিং ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে, সেই থেকে আজ অবধি এমন একটি বৃহত্তর কলেবরের এবং আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন আমার মনে হয় এটি একটি রেকর্ড অনুষ্ঠান হিসাবে পরিগণিত হবে। আমি এ ধরনের একটি নান্দনিক, হৃদয়হরা এবং মানুষের কথা বলার সুযোগ প্রদানের জন্য এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে আমি অভিনন্দন জানাচ্ছি। সুধীবৃন্দ, পুলিশিং আজকে নানা কারণে অনেক বিপন্ন দশায় পড়েছে। আজকে দেশের মধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা, অস্থিরতা, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পত্রিকা খুললেই যেভাবে মানুষের অমানবিকতা, মধ্যযুগীয় পৈশাচিকতা যেভাবে আমরা পত্রপত্রিকায় দেখি, সেই অবস্থায় পুলিশকে আরাম হারাম করা অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশকেও আমরা বলতে পারি এই লাইন অ্যাপে তারা আছে। তা আজকে এই যে ওপেন হাউস ডে, এখানে পূর্ববর্তী বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমি ওই সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই না, চর্বিত চর্বণ হয়ে যাবে এবং সময়ের অপচয় করা হবে। আমি শুধু বলতে চাই যে আজকের এই যে ওপেন হাউস ডে, এই ওপেন হাউস ডের মধ্যে কিন্তু একটা বেদনা বিধুর ধ্বনি সকলের মনে উৎক্ষিপ্ত হচ্ছে, সকলের মনে জাগরুক হচ্ছে যে আমাদের জনবান্ধব পুলিশ সুপার, যিনি এতদিন আমাদেরকে একটি ভালো পুলিশিং ব্যবস্থা দিয়ে একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করে আমাদেরকে আইন শান্তি শৃঙ্খলার দিক থেকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন, তার কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায়ের বেহাগবাসী ইতিমধ্যেই আমরা শুনতে পেরেছি। এবং আমার মনে হয় যে তার নতুন পোস্টিং হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমাদের সাথে তার একটি এই যে দায়িত্বশীলতার যে বন্ধন তিনি যার পরনায় চেষ্টা করেছেন, মানুষের বুদ্ধিবৃত্তিকে প্রখর করার জন্যে তিনি মেধাবীদেরকে পুরস্কৃত করেছেন, জেলার বুদ্ধিজীবীদেরকে তিনি ডেকে নিয়ে সম্মাননা প্রদান করেছেন এবং এতিম, অটিস্টিক শিশু এবং সকল পর্যায়ের পিছিয়ে পড়া দলিত মানুষদের পাশে থেকে তিনি তার পুলিশিংকে পরিব্যাপ্ত করেছেন। আমার মনে হয় আজকে যারা উপস্থিত আছেন, এই সুধীবৃন্দ যারা, তারা বলতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় যেদিন থেকে জেলা স্থাপিত হয়েছে, সেই এমএন বক্ত থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত পুলিশ সুপার আছেন, এরকম 10 হাত মেলে কিন্তু কোনো পুলিশিংকে আমরা পাই নাই। আমি আজকে দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আজকে আমাদেরকে যে একটি
সুন্দর রূপরেখা প্রণয়ন করতে হবে আজকের ওপেন হাউস ডেতে। সেটি হলো যে এই পুলিশ সুপার বদলি হয়ে গেছেন, একই সাথে তার রানিং মেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার তিনিও বদলি হয়ে গেছেন। এখানে কিন্তু বড় ধরনের একটি গ্যাপ সৃষ্টি হবে। এই গ্যাপের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমুন্নত অবস্থা ছিল সেই অবস্থাটা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে এবং কোনোভাবেই সন্ত্রাস, ভূমিদস্যুতা, ইপটিজিং, নারী নির্যাতন এগুলো যেন সমাজের অপকর্মগুলো আবার যেন আমাদের মাঝে মাথাচাড়া দিতে না পারে, এই রকম চিন্তাশীলতা, এই রকম বেগবান ধারা সৃষ্টি করে পুলিশিংকে সমুন্নত রাখতে হবে। এবং ইনি ভালো পুলিশিংয়ের যে চারাগাছ এখানে রোপণ করে গেছেন, যেটি তার বিদায়কালে পত্র পুষ্প পল্লবে মহিরুহ হয়ে গেছে, সেটি যেন সমুন্নত থাকে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানাচ্ছি। আমি একটু ইন্টারফেয়ার করি, সরি ফর দি ইন্টারাপশন। আমরা তো বক্তৃতার একটা মাঝে আছি, তো আমার মনে হয় ওপেন হাউস যে উদ্দেশ্য আসলে যে কেউ যাতে বক্তব্যটা দিতে পারে, তা এখন ফ্লোরটা আমি ওপেন করলাম 5 মিনিটের জন্য। যদি কারোর আসলে কিছু বলার থেকে প্লিজ একটু হাতটা উঁচা করবেন, আমাদের মাইক ওখানে পৌঁছাবে প্লিজ। হ্যাঁ, এই মাইক দিতে বলো, মাইক একেবারে দাঁড়িয়ে আপনার পয়েন্টটা একটু বলবেন দয়া করে, আমরা মহিলাদের অংশগ্রহণ দেখতে চাই। সমবেত সমাবেশ, আমাদের এই ওপেন হাউস ডে অনুষ্ঠানের আকর্ষণীয় মুহূর্ত। জনাব পুলিশ সুপার মহোদয় জনগণের কাছ থেকে সরাসরি প্রশ্ন শুনতে চাচ্ছেন, মতামত শুনতে চাচ্ছেন এবং তিনি উত্তর দেবেন। আশা করছি সকলের ভালো লাগবে, সকলের সম্পৃক্ততায় এই পর্বটি আনন্দদায়ক হয়ে উঠবে। আসসালামু আলাইকুম। আমি নাটায় আমার স্বামী সড়ক দুর্ঘটনা মারা যাওয়ার পর আমি পুলিশের সাহায্যে প্রথম খবর পেয়েছি রাত 10টা। এটা আমি পুলিশের কাছে খুব আমি কৃতজ্ঞ, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তকদির হোসেন, মেম্বার, নাটাই। নেক্সট, একটু হাত তোলেন, জায়গায় দাঁড়িয়ে হাত তোলেন, মাইকটা পৌঁছে যাবে। প্রচণ্ড আবেগ নিয়ে তার কৃতজ্ঞতা জানিয়েছেন নাটাই উত্তর ইউপি সাবেক সদস্য তকদির হোসেনের স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন হাউসে গ্রাম পুলিশের মাঝে শাখা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই যে কমিটিটা গঠন করেছে সরকার, আজও কোনোদিন আগে এই কমিটি গঠন করে না। এই পুলিশিং কমিটি, এই পুলিশিং কমিটি গঠন করাতে আমাদের মনে অনেক সাহস হয়েছে এবং আমাদের কেন উৎসাহিত হয়েছি যে পুলিশিং কমিটির মাধ্যমে আমরা পুলিশের মাধ্যমে অনেক সহযোগিতা পাবো এবং গ্রামের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষও এই কমিটিতে অংশগ্রহণ আমরা করতে পেরেছি। কিন্তু আমরা এই পুলিশিং কমিটির মাধ্যমে আমরা এই পুলিশকেও সহযোগিতা করতে চাই, আর পুলিশ ডিপার্টমেন্ট যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে। আর প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন ছিল যে পুলিশদেরকে নিয়ে এই দেশের শান্তি রক্ষা বাহিনী গঠন করবে এবং দেশের শান্তি ফিরে আনবে। তো আমরা সেই দিক দিয়ে আমরা অনেকে সহযোগিতা পেয়েছি এবং শান্তি আমরা পেয়েছি, কিন্তু সামনে আমরা আরো ভালোভাবে পেতে চাই। তবে আরেকটা কথা আপনাদের কাছে আমাদের আবদার, নারী নির্যাতন অনেক সময় বা নারীদেরকে যখন এই স্বামীরা দ্বিতীয় বিবাহ করে বা স্বামীরা এই নারীদেরকে নির্যাতন করে, তখন আমরা অনেক সময় আপনাদের কাছে আসলে আমরা যেন সঠিক আপনাদের কাছে পাই নারীরা, সেই আবদারটুকু রেখে আমি পুলিশ সুপারের কাছে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ এবং জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আপনাকে ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হবে। আমি এতদিন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী বান্ধব, আরো জানতাম যে আমাদের এমপি মহোদয় নারী বান্ধব, কিন্তু এখন আমি বুঝলাম যে আমাদের পুলিশ সুপারও নারী বান্ধব। এই জন্য আমি খুশি এবং আমাদের নারীদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমরা কখনো এভাবে পুরুষ, মহিলা, পুলিশ আমাদের সবাইকে নিয়ে আমরা একসাথে কখনো হইনি। যেহেতু পুলিশ সুপার আমাদেরকে এই সুযোগটা করে দিছে, এই জন্য আমাদের সবার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা জানাই সবার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে কোনো না কোনো নারীর ঋণে আবদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল্লাহ মামুন, ইউপি সদস্য, 13 নং মাচিয়াতে ইউপি।
ওপেন হাউস ডে গ্রাম পুলিশের মাঝে ছাতা বিতরণ, মেধাবী শিক্ষার্থী সম্প্রদায় ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, দয়া করে অ্যাড্রেস করবেন না, ইস্যুটা বলেন, খুশি হব। সবাইকে ধন্যবাদ। গ্রাম পুলিশের ব্যাপারে স্যার আমি একটু বলতে চাই, আমাদের গ্রাম পুলিশ কিছুদিন আগে রেলে যে পাহারাটা দিয়েছে, আমরা যারা ইউপি সদস্য রেলের পাশে বাইরে আছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু স্যার আর্থিকভাবে তাদেরকে সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয়েছে না স্যার। এটা যদি কিছু করা হয় তারা এটা উপকৃত হবে স্যার। এটা স্যার আপনাদের কাছে আমার একটা আবদার, কারণ গ্রাম পুলিশ প্রচন্ড কষ্ট করেছে, দিন রাত হেঁটেছে, কিন্তু তারা সরকারিভাবে কোনো কিছু পাইছে না আজ পর্যন্ত। এটা তাদের একটা আবদার, তাদের পক্ষ থেকে এই আবদারটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আপনাকে ধন্যবাদ যে আপনি তাদের কষ্টটা অনুধাবন করেছেন। বিষয়টি আমরা অলরেডি সরকারকে বলেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ আমাদের সাধ্যমতো কিছুটা আমরা স্বীকৃতি আজকে দিতে যাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে এই ওপেন হাউস ডেতে ওপেনভাবে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য স্যার এইটাই, আমি মাসিহাতা ইউনিয়ন মডেল কমিউনিটি পুলিশিংয়ের 1 নং ওয়ার্ড সভাপতি। তো আমরা আপনার মাধ্যমে পুলিশের প্রশাসনকে একটা জিনিস বলতে চাই যে এই গ্রামে দাঙ্গা বা যে কোনো একটা বিষয়ে মামলা হলে আমাদের পুলিশ কমিউনিটি পুলিশিংকে বেসিক যে জিনিসটা এটা অবহিত করে মামলাটা পুলিশকে নথিভুক্ত করার জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। এই প্র্যাকটিস আমাদের আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটি ফলো করার চেষ্টা করি এবং ভবিষ্যতে আরো জোরদার করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই যে গ্রাম পুলিশ ভাই ও বোনেরা সবার কাছে মিত্র যে অবস্থান আছে তার কাছে আমার আগত আসসালামু আলাইকুম। এ পুলিশ ভাই, এ ভক্তগণ, যত মানে শিক্ষা এবং উপস্থিত শ্রেণীর লোক, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই প্রার্থনা যে গ্রাম পুলিশ বলছে, তাদেরকে যদি পুলিশ কাছে রাখে আমাদের সাহায্য অনেক আগত হবে। আমরা চাই শুক্র ব্রাহ্মণবাড়িয়া সুন্দর একটা ব্রাহ্মণবাড়িয়া গড়ে উঠুক, যেহেতু অনেক এপ্রিজেন্টরা কাছে দাঁড়ায়, অনেক নারী পুরুষের কাছে নির্যাতিত, তা জেনে আর কোনো দিন না। আসসালামু আলাইকুম। ওপেন হাউস ডে গ্রাম পুলিশের মাঝে যে ছাতা বিতরণের অনুষ্ঠানটি আজকের করা হয়েছে, আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান সাহেবকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ওসি সাহেবকে আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদেরকে যে গ্রাম পুলিশ বলে স্মরণ করা হয়েছে, আমরা উপহারের জন্য পাগল নয়, আমরা টাকা পয়সার জন্য পাগল নয়। আমাদেরকে যে স্মরণ করা হয়েছে, আমরা যে মানুষ, আমরা যে এই দেশের মানুষ, স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে বসবাস করতে পারবো, এটাই আমার মনে অনেক আনন্দ। মাননীয় মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আজকে আমরা গ্রাম পুলিশ, আমরা গ্রামে বসবাস করি, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা অনেক সহযোগিতা করতে হয়। সহযোগিতা করতে গিয়ে মামলায় যখন আমার বাপ, আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন পড়ে, তখন ওনারা আইনেতে দোষী বলে আমরাও স্বীকার করি, তাই তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। কিন্তু গ্রেপ্তার করতে গিয়ে, গ্রেপ্তার করে যখন দেওয়া হয়, তখন গ্রামে আমরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারের মধ্যে ভুগতে হয়। কিন্তু ওই ভোগান্তিদের মধ্যে আমরা যদি আইনের আশ্রয় নিতে চাই, কিন্তু আমাদেরকে ওই ধরনের সাহস সহযোগিতা করা হয় না, আমরা ওনাদের কাছ থেকে পাই না। তাই আমরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত, মার খেয়ে এরপরও আমরা চাকরি করি, আমাদের ডিউটি করতে হয়, আমরা ডিউটি করি।
কিন্তু গ্রামে গঞ্জে আমরা যা অত্যাচার ভোগ করতে হয় তার বিনিময়ে মাননীয় পুলিশ সুপার সাহেবের কাছে আমার আকুল আবেদন, আমরা গরিব অসহায় মানুষ, আমাদের বড় গোষ্ঠী নাই, আমাদের শক্তি নাই, আমরা গ্রামে থাকি, পুলিশ থানায় থাকে, আমরা পুলিশের সহযোগিতা করতে গিয়ে যা কষ্ট করি, যা মার খাই, তার প্রতি আমরা যেন আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা পাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনি গ্রাম পুলিশ মানে আপনি পুলিশের একটি অংশ, নিজেকে আলাদা ভাবার কোনো কারণ নাই। যে কথাটি আপনি বললেন এটি আমাদের সমাজের বাস্তবতা। এই জন্য কিন্তু প্রতি সপ্তাহে একবার প্রত্যেক থানায় আপনাদের হাজিরা হয়, এবং সেখানে যদি এই ইস্যুগুলো আপনারা তুলে থাকেন এবং যদি ব্যবস্থা না হয়, সেজন্য পুলিশ সুপার অফিস আপনাদের জন্য খোলা আছে। এরকম কোনো কিছু হলে অবশ্যই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবং গ্রাম পুলিশের প্রতি আমি একটা, যেহেতু আপনি কথাটা তুললেন, একটা ক্ষোভের কথা, নবীনগরে এরকম একটা ঘটনা ঘটেছিল, পরে কিন্তু আমরা ওখানে অনেক প্রভাবশালী লোকজন তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছি। এই গ্রাম পুলিশকে আমরা সরাসরি পুলিশ মনে করি এবং আমরা আমাদের সহকর্মী মনে করি। কাজে গ্রাম পুলিশে দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বাধা আসে, আপনাকে এবং আপনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি আমাদের কাছে অবগত করাবেন এবং আমরা অবশ্যই ব্যবস্থা নিব। স্মরণের কথা যেটি বললেন, এটি খালি ব্রাহ্মণবাড়িয়া শহরে না, আমরা এর আগে বিজয়নগর, সরাইল, নাসিরনগর প্রত্যেক জায়গাতে আমরা এই অনুষ্ঠান করেছি এবং গ্রাম পুলিশকে আমরা সবসময় আমাদের সহকর্মী মনে করি। আপনাকে ধন্যবাদ। আমাদের সামনে এই যে সামনে মাইকটা নিয়ে আসো, মাইক সামনে। আসসালামু আলাইকুম। আজকের এই ওপেন হাউস ডে মত বিনিময় সভায় আয়োজন করার জন্য আজকের আমি মাননীয় পুলিশ সুপার আজকের প্রধান অতিথিকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে আপনি ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের নেতা জননেতা রোয়া মোহাম্মদুল মুক্তাদির চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়াতে সন্ত্রাস মুক্ত করার জন্য এবং বিভিন্ন উপকর্ম করার জন্য যে ভূমিকা পালন করছে, তার সাথে আপনি যেভাবে সন্ত্রাস, ভূমিদস্যু এবং মাদকের যেভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, তারপর আমি বলবো আমার এলাকা দক্ষিণাঞ্চলে কিছু এলাকায় মাদক স্পট এবং জুয়ার স্পট আছে, এটি আপনি আমি আপনার কাছে অনুরোধ করব এটি একটি লিপিবদ্ধ করে এটি নিয়ন্ত্রণ করার জন্য এবং কমিউনিটি পুলিশ যে গঠন করার জন্য কমিউনিটি পুলিশিং আপনার মাধ্যমে জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন ব্যক্তি কমিটি গঠন করার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় তৎপর থেকে এবং আপনার জন্য জানাচ্ছি, জুয়া যদি কোথাও হয় পুলিশ লাগবে কেন? এলাকার লোকজন পিটায় হাড্ডি গুটি ভেঙে দিলেই তো হয়। এটা তো আমি পরিষ্কার করে বলি যে 326 পর্যন্ত না গেলেই হয়, 323-24 দিয়ে ঠিক করে ফেলবেন, হাত পা ভেঙে দেবেন। জুয়ারি যারা আছে এলাকার নেতারা, পুলিশ, এর ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরা যদি একমত হয় কোথাও কোনো জুয়া হইতে পারে না। জুয়া যেখানে হয় সেখানকার নেতৃত্বের মধ্যে সমস্যা আছে, তা নাহলে জুয়া হইতে পারে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। জুয়া বন্ধ করার জন্য পুলিশে লাগবে কেন? পুলিশ যদি না সহযোগিতা করে তখন আমাদেরকে বলবেন। আমি তো বলি জুয়া খেলে যেখানে, মাদকের স্পট যেখানে আছে, আইনে পুলিশের ক্ষমতা, আপনাদেরকে ক্ষমতা দেওয়া আছে। অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, তারা জানেন কোন কোন ক্ষেত্রে পাবলিক পর্যন্ত অ্যারেস্ট করতে পারে, এইসব ক্ষেত্রে আপনার ক্ষমতা দেওয়া আছে এবং এই বিষয়ে আপনারা নিজেরা তৎপর থাকবেন এবং যদি প্রয়োজন মনে করেন পুলিশের সহযোগিতা নেবেন। খালি বললে হবে না, কাজ করতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি প্রথমেই ওপেন ডে হাউস গ্রাম পুলিশের ছাতা বিতরণ, মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা, আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করাতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যিনি বারবার চট্টগ্রাম রেঞ্জ থেকে সম্মানিত পদক লাভ করেছেন, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম বার, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার সহ বিশেষ অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে চেয়ারম্যান বৃন্দ,
কমিশনার বৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটি কথাই বলে পারছি না। আজকে আমরা যে অনুষ্ঠান যে আজকে দেখছি, আমরা অতীতে এই ধরনের অনুষ্ঠান আর কোনোদিন দেখি নাই। তাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে আমি আমার পক্ষ থেকে, পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের এমপি জনাব রম ওবায়দুল মুক্তাদির চৌধুরী যেমন সন্ত্রাসকে জিরো টলারেন্সে নিয়ে যিনি তার নেতৃত্বে তিনি বলেছেন যে সন্ত্রাস, মৌলবাদ, ভূমিদস্যু আমার কাছে স্থান পাবে না, ঠিক সেইভাবেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে পুলিশ কর্মকর্তারা আছেন তার এই কথার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াতে আজকে সন্ত্রাস, ভূমিদস্যু হার অনেক কমে গেছে। তাই আমি ব্রাহ্মণবাড়িয়া পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এই ধারা যেন অব্যাহত থাকে, এই সবাইকে নিয়ে, জনগণকে নিয়ে পুলিশ জনগণ ভাই ভাই হিসেবে কাজ করতে পারে, সেই ধারা অব্যাহত যেন থাকে আমি সেই অনুরোধ করব। আর একটি পরিতাপের বিষয় হলো আমাদের সম্মানিত এসপি সাহেব বদলি হয়ে গেছেন শুনেছি আমরা, তাই আমরা একটু মর্মাহত যে উনি চলে যাবেন, ওনার সহকারীও চলে যাবেন। আমরা আগামীতে যেন এই ধরনের পুলিশ অফিসার আমরা পাই, এই ধরনের কর্মকর্তা আমরা পাই, আমরা আশা করব এই ধরনের কর্মকর্তা আমরা পাবো, সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ওপেন ডে হাউসের যে যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সকলের স্যারের অনুমতি নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সকলের। মাননীয় পুলিশ সুপার মহোদয় বদলি হয়েছেন, কথাটি সঠিক নয়। তিনি আছেন সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে, কখনো যদি চলে যান আমরা অবাক হব না, কিন্তু তিনি আছেন, তিনি বদলি হননি। ধন্যবাদ। হ্যালো, আমি শাহাদাত, প্রথম আলোর ব্রাউন্ডের প্রতিনিধি। প্রথমেই আমাদের সুযোগ্য পুলিশ সুপার, যার প্রত্যেকটি কাজের মধ্যে আমার মতে ইজ এ ম্যান অফ ভার্সাটিলিটি। তো ছোটবেলা থেকে এর প্রতি খুব বন্ধুদের নিয়ে তীব্র আন্দোলন চালিয়েছি, এখনো চালাচ্ছি। তো পুলিশের সদর থানার ঠিক 500 গজের ভিতরেই একটি সমস্যা, যার নাম হচ্ছে মাদক সমস্যা। মাদক চলছে, রাত দিন বিপরে মাদক বিক্রি হয়। সেভারাল টাইম পুলিশদেরকে বিষয়টা জানিয়েছি, বাট এটি এখনো জানি না পুলিশ এখানে কেন কোনো অপারেশন চালাচ্ছে না। কারণ আমি বিগত 1 বছরে দেখিনি, সর্বোচ্চ 5 দিনের মধ্যে হলো যে পুলিশ সেখানে গিয়ে মাদকে ধরার জন্য বা মাদক যারা বিক্রি করছে, অবাধে বিক্রি করছে তাদেরকে ধরার জন্য। স্যার আমি একটু বলি, খুব বেশি দিন প্রয়োজন নেই, 1 day is enough to bring a good change. সো আমার মতে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমরা জানি ব্রাউন্ডের কোন কোন জায়গায় মাদক বিক্রি হয়। পুলিশ সুপার সহ যারা পুলিশ কর্মরত আছেন তারা সবাই জানেন মাদক কোথায় বিক্রি হচ্ছে না হচ্ছে। আমরা যদি এই বিষয়টাতে একটু মনোযোগ দেই তাহলে আমার মনে হয় এটা নির্মূল হয়ে আসবে, কারণ আমাদের আপকামিং জেনারেশন। তো এই জন্য বলছি, প্লিজ মাদকের বিষয়টাকে আপনি একটু ভালো করে দেখবেন। আপনি অনেক বৈচিত্র্যতার উদাহরণ দিয়েছেন, অনেক বৈচিত্র্যতা সাক্ষ্য রেখেছেন। আশা করি এই পর্যায়েও একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন এবং মাদক মুক্ত হবে আপনার নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। আমরা লজ্জিত, দুঃখিত যে সব কিছু আমরা শেষ করতে পারিনি। তো আপনাকে এটুকু বলতে পারি যে আজকের এই মিটিংয়ের পরে এই বিষয়টি বিশেষ অভিযান পরিচালিত হবে এবং আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুখলেসুর রহমান জীবন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় লিখি। আমি প্রথমেই বলতে চাই, যারা বক্তব্যে আমাদের বর্তমান পুলিশ সুপারকে আগেই বিদায় দিচ্ছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আপনারা আগে জেনে বুঝে কথাবার্তা বলবেন। পাশাপাশি আমি আজকে এই ওপেন হাউস ডে দীর্ঘদিন পরে হলেও হওয়ার জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রতি এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনার অস্ত্রবাজদের যেই দৌরাত্ম্য বেড়েছে, মানুষের উপর গুলি করা সহ, আমি মাননীয় পুলিশ সুপারের কাছে আজকের এই ওপেন হাউস ডের মাধ্যমে জানতে চাই যে দ্রুত কোনো বিশেষ অস্ত্র উদ্ধারের অভিযান চলবে কিনা। এটা আমার অনুরোধ যে এই অস্ত্রগুলা উদ্ধার হোক। অনেক দেখা গেছে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি লোকজনের কাছেও কিছু অস্ত্র অনেক সময় মাঠে ময়দানে চলে আসে। বিভিন্ন মহল্লায় ঝগড়া হলে দেখা যায় যে সরাসরি অস্ত্র প্রদর্শন হয়।
এই অস্ত্রগুলো উদ্ধার দ্রুত হবে কিনা আমি মাননীয় পুলিশ সুপারের কাছে জানতে চাই। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই যে দীর্ঘদিন আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন আনাচে কানাচে মহল্লায় মহল্লায় ওপেন কমিউনিটি পুলিশিং এর কমিটি থাকতো এবং কমিউনিটি পুলিশিং এর কমিটির মাধ্যমে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হতো। দীর্ঘদিন পরে হলেও আজকের এই ওপেন হাউসের মাধ্যমে আমি জানতে চাই যে প্রত্যেক মহল্লায় মহল্লায় পুলিশ এবং পাবলিকের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং এর কমিটি হবে কিনা, এবং এই যে আমাদের মাহবুল আলম খোকন ভাই বলেছেন যে আমাদের 2 ফাঁড়ির 2 টিএসআই যদি মহিলা স্কুলগুলোতে মানে জাস্ট 1 ঘন্টা করে টহল দেয় তাহলে ইফটিজিং শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে আমরা কমিউনিটি পুলিশিং এর স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা যদি নিয়ে একটি ইফটিজিং প্রতিরোধ কমিটি করি তাহলে খুব দ্রুত আমাদের ছেলেমেয়েরা মুক্তি পাবে, এবং এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা আমি আজকের এই ওপেন হাউসের মাধ্যমে মাননীয় পুলিশ সুপারের কাছে জানতে চাই। ধন্যবাদ সকলকে। জি, আপনাকে ধন্যবাদ। 3টি প্রস্তাব এসেছে। একটা হচ্ছে ওপেন হাউস ডে নিয়মিত হবে কিনা, কমিউনিটি পুলিশিং এর কমিটি গঠন হবে কিনা, অস্ত্র উদ্ধার হবে কিনা, এবং কি বলে ইফটিজিং এর কমিটি। আমরা প্রথমে শেষটা বলি, কমিটি দিয়ে কোনো কাজ হয় না, এটা আমাদের অভিজ্ঞতা। ইফটিজিং এর কমিটি দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না। ইফটিজিং বন্ধ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানুষের সদিচ্ছা। তো সেটার জন্য আমরা কাজ করি। আপনার প্রতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া শহরে যতগুলি মেয়েদের স্কুল এবং কলেজ আছে প্রত্যেক হেডমাস্টার বা প্রিন্সিপাল ওনাদের সাথে আমার অন্তত সপ্তাহে 1 দিন কথা হয়। তো এই বিষয়টি নিয়ে আমরা তৎপর আছি। তারপরে যে প্রস্তাবটা এসছে এটি একটি ভালো প্রস্তাব। আমরা শুরু করেছিলাম খালি মহিলা পুলিশ দিয়ে। প্রতিদিন সকালবেলা আমাদের একজন লেডি অফিসার 2 জন আছেন, 2 জনের নেতৃত্বে 2টা টিম হতো। তো তারা একটা মেয়ে অফিসাররা যেটা যতটা বোঝে ইফটিজিং এর বিষয়টি ছেলেদের দিয়ে ওইভাবে হয় না। তো এটা আমরা করবো, আবার চালু করবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অস্ত্র উদ্ধারের যে বিষয়টি বলেছেন, এই 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 10 দিনের একটি বিশেষ অভিযান পরিচালিত হবে, যেটি 19 তারিখ রাত 12টা থেকে শুরু হবে। এবং আমাদের এখানকার মূল টার্গেটই হচ্ছে অস্ত্র এবং মাদক। আমরা আশা করতেছি সেখান থেকে আমরা কিছু ভালো ফলাফল পাবো। আর তৃতীয়টি হচ্ছে কমিটির যে বিষয়টি বললেন, এরকম হয়তো আমরা ওপেন হাউস ডে এরকম রেগুলার করিনি বা হয়তো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করিনি, কিন্তু ভিতরে আমাদের একটি ফাংশনিং অর্গানোগ্রাম আছেই। তো এর বাইরেও আমরা এটা নিয়ে উদ্যোগ নিয়েছি। আমরা আশা করতেছি বাই দি স্টার্টিং অফ দি নেক্সট মান্থ, আগামী মাসের শুরুতেই আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কমিটি দিতে পারবো, এবং তার একটি আপনার আভ্যন্তরীণ কার্যকলাপ শুরু হয়েছে এবং আগামী মাসের টার্গেট দেওয়া হয়েছে 1 জুনের ভিতরে আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত কমিটিগুলো পুনর্গঠন করব। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আমরা আর যদি কারোর খুব জরুরি কিছু না বলার থাকে তাহলে আমরা আর আচ্ছা আরিফ কিছু বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন হাউস ডোর গ্রাম পুলিশের মাঝে ছাতা বিতরণ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা আইন শৃঙ্খলা বিষয়ক মত সভার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার সুনামধন্য, যাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান না হয়েও আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য যিনি অনেক কিছু করেছেন, ব্রাহ্মণবাড়িয়া মানুষকে শান্তিতে বসবাস করার জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। একাধিকবার এই চিটাগাং বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ হয়েছেন, যার বিশেষ অবদানে আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব মনিরুজ্জামান পিপিএম বার মহোদয় এর উদ্যোগে আজকে অতীতে আমরা এরকম অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়াতে দেখি নাই। সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলার জন্য আমি এসেছি যে কমিউনিটি পুলিশ যে কমিটিগুলা পৌর এবং ইউনিয়ন, ইতিমধ্যে অনেক বক্তারাই বলেছেন, বিশেষ করে জেলা সহ জেলা, উপজেলা এবং পৌর কমিটিগুলো যদি অল্প সময়ের মধ্যে একটু নতুনত্বভাবে করা যায় তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাতে 12টি ওয়ার্ড আছে, 12টি ওয়ার্ডে যদি কমিউনিটি পুলিশের কমিটি থাকে তাহলে আইন শৃঙ্খলা দিক দিয়ে আমরা অনেকটা সহজ হবে আমাদের জন্য। তাই এখানে আমাদের পৌর মেয়র মহোদয় আছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের